বানাও। এর যুবক শুধু মায়ের দোয়া তো লাগবে, তবে তোমারও চেষ্টা করা লাগবে। আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ জীবনের অপরাধ করব না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। আয় আল্লাহ আমার মতো যুবক স্কুলে পড়ে অনেকের দেখি নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরে চাকরি করে সময় মতো নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আমার মতো যুবক মাঠে কাজ করে, নদীতে কাজ করে, নামাজের সময় নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ কপাল বুঝি আমার খারাপ, আমি তো নবীর উম্মত কি ভুলে গেছি? আমি তো কোনো বেঈমানের গোলাম না, আমি তো মদিনার আদর্শের পাগল, আমি তো আল্লাহ তাআলার গোলাম। আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া গাছ, আল্লাহর দেওয়া বাতাস, সব আল্লাহর, সব ভোগ করি, অথচ নাফরমানি আবার আল্লাহর সাথেই করি। এটা তো হতে পারে না। আল্লাহ এতদিন শয়তানের ধোঁকায় পড়ে করেছি, আজ আমি তওবার দরজায় ফিরে আসলাম, তুমি মাফ করে দাও। গলায় ছুরি আসবে, মরে যাব, আর কোনদিন মা বাবারে কষ্ট দিব না, আর কোনদিন আলেম ওলামা ইমামের বিরোধিতা করব না, আর কোনদিন নামাজ ছাড়বো না, সহিভাবে কোরআন পড়বো, মুরব্বিদের সাথে বেয়াদবিমূলক আচরণ করব না, কারো হক নষ্ট করব না, নামাজ ছাড়বো না। রে আল্লাহ তুমি আমার তওবা কবুল করে নাও। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক তোমাকেই দিতে হবে, কারণ তুমি যদি তৌফিক না দাও আমি দুর্বল, আমি পারবো না। যদি খাঁটি নিয়ত থাকে, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় সিদ্দিক সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নরসিংহ সাহেবের পক্ষ থেকে শুভেচ্ছা। মেহেরবানি করে আওয়াজ বন্ধ করেন, সবাই আওয়াজ বন্ধ করেন, সকলে আওয়াজ বন্ধ করেন। এখানে ওনার বয়ান শুরু হবে, আওয়াজ বন্ধ করেন। নবীর যুগে চেয়ার ও টেবিল দোনোটাই ছিল, নবী কোনদিন চেয়ার টেবিলে খান নাই। রোম সম্রাটের দরবারে সাহাবী দাঁড়ানো, দাওয়াতি মেহমান দস্তারখান বিছায় খানা খাচ্ছেন, একটা খানা পড়ে গেল প্লেট থেকে, খানাটা উঠায় যাচ্ছেন, কানে কানে কয় খবরদার খবরদার, আমগো রোম সম্রাটের দরবারে এমনটা চলে না, এটা অভদ্রতা। হঠাৎ করে সাহাবী হযরত চিৎকার করে বলেন আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। এই বেঈমান, আমি কি আমার হাবিব মুহাম্মদের মুহাব্বতের বন্ধনের মাঝে আমি এই আহমক মূর্খদের কারণে নবীর সুন্নাত কি আমি বঞ্চিত হয়ে যাব, সুন্নাত ছেড়ে দিব? ম্যাডাম কয় দাঁড়িয়ে রাখবি না, রসুল কয় দাঁড়িয়ে রাখবি। ম্যাডাম কয় টেলিভিশন দেখতে হবে, রসুল বলে দেখা যাবে না। এখন তুই কেমন সুন্নি টের পাওয়া যাবে? রসুলের সুন্নতের পরীক্ষার সময়। তুমি কি নবীর আশেক না ম্যাডামের আশেক? আমলের মধ্যে আসো। নবী বলেন চুলগুলো কাটবি নবীর তরিকায়। তুমি আয়নার সামনে যদি দাঁড়ায় দেখো তোমার চুলগুলো ক্রিকেটারের তরিকায়, এরপরেও যদি তুমি বলো আমি সুন্নি, আমি বলবো সৃষ্টির শ্রেষ্ঠ ধান্দাবাজ। এরে নবীর উম্মতের দল, রাগ করতেছেন? আকামও করবেন, রাগও করবেন। এই কি জমি? এই কি ইসলাম? রসুলের রেখে যাওয়া সুন্নাত গুলো হিন্দুরা মানবে কেন? ফিরে মানাইবেন? হ্যাঁ, বৌদ্ধরা মানবে। রসুলের আদর্শ খ্রিস্টান মানবে। রসুলের রেখে যাওয়া আদর্শ গুলো কোন ইহুদি মানবে। রসুলের রেখে যাওয়া আদর্শ কোন বেঈমান মানবে। কে মানবে? মুসলমান। বলো তুমি মুসলমান কিনা? আলহামদুলিল্লাহ আমি মুসলমান। আপনি কি আলহামদুলিল্লাহর পক্ষে নেই? আপনি মুসলমান না? বলেন তো আপনার নামাজ কোথায়? আপনার মাথায় টুপি নাই কেন? আপনার ছেলে নামাজ পড়ে না কেন? মেয়েটা বেপরদায় চলে কেন? স্ত্রী বেপরদায় চলে কেন? সুদের টাকায় ব্যবসা করে আপনার আপন মায়ের সাথে জিনার গুনাহ কামাই করেন কেন? জবান দিয়ে গালাগালি করেন কেন? আরেকজনের গীবত শিকায়াত করেন কেন? অন্যের হক নষ্ট করেন কেন? টুপি কই সুন্নি ভাই, লম্বা দাড়ি কই, লম্বা জুব্বা কই, পাগড়ি কই, চুলগুলো নবীর তরিকায় নাই কেন? ছেলেটা নামাজ পড়ে না কেন? মাইকের সামনে চিৎকার করে গালাগালি করেন কেন? ও এই সুন্নাত সব আমল দিয়ে দিয়েছেন।
যেটা কওমিওয়ালারা তোমরা করো, দাওবন্দিরা করো, তাবলীগওয়ালারা করো, যদি মনে করো সুন্নতের এই টুপিদানি তাহাজ্জুদের রাকাওয়াবিন তাহাজ্জুদের আমলগুলো যদি আমরা করি, কওমিওয়ালারা যদি ভাগে ফেলায় দাও, তোমরা তাবলীগওয়ালারা করো, দাওবন্দিরা করো, চরমনাইওয়ালারা করো, উজানিওয়ালারা করো, তরিকার পন্থী আহলে হাকেরা করো, তাহলে এই জমিনে আমরাই হব সুন্নি, জান্নাত পাইলে আমরাই আগে পাবো। এই গায়ের জোরে বললাম, মাস্তানি করলাম, একটু বিবেক দিয়েছে, বিবেকের সাথে বেইমানি করিও না রে ভাই। বিবেকেরও বিচার হবে আদালতে, আল্লাহর দরবারে। বিবেকের সাথে যারা বেইমানি করবে তাদেরও বিচার হবে আল্লাহর আদালতে। এরে নবীর উম্মতের দল, আদম নবীর সাথে একটা পেশ লাগাই ইবলিস মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানে নাই, ধ্বংস হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, আল্লাহ শপথ করলেন, আসরের শপথ মানে সময়ের শপথ, সব মানুষ জাহান্নামী। ওদিকে রহমাতুল লিল আলামিন বলেন সব উম্মতেরা জান্নাতি। নবীর কথাও ব্রেক দিয়ে রাখছে, সামনে কথা আরো আছে। আল্লাহর কথাটাও ব্রেক দিয়ে রাখলেন, ইল্লা কিন্তু কথা শেষ না, সামনের কথা না বুঝলে পেছ লেগে যাবে। আল্লাহ বলেন সব মানুষগুলো, ইনসানগুলো জাহান্নামী, 4 গুণওয়ালা মানুষ ব্যতীত 4 গুণ। শপথ করলেন 1 নাম্বার আসর সময়। সময়ের শপথ কেন করলেন? বলে সময়টা বড় দামি। সব ইনসান জাহান্নামী, সব চরমনেওয়ালারা, শুধু চরমনেওয়ালারা, দেওবন্দিওয়ালারা। ওরা দেওবন্দি চরম নাই, সব ইনসান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, সব শুধুমাত্র একমাত্র 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। কয় গুণওয়ালা? 1 নাম্বার গুণ হবে ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে মানুষকে সৎ পথে দাওয়াত, 4 নম্বরে অন্যায়ের পথে বাধা। সূরা আসরটা কত পাওয়ারফুল অনুভব করেন। এই 4 গুণের মধ্যে প্রথম 2টা গুণের সম্পর্ক আল্লাহর সাথে। ঈমান আর নেক আমল কার সাথে সম্পর্ক? বাকি রইল কয়টা? মানুষকে দাওয়াত দেওয়া, সঠিক পথে দাওয়াত, অন্যায়ের পথে বাধা দেওয়া। এই 2 দায়িত্বের সম্পর্ক হলো মানুষের সাথে মানুষের, বান্দার সাথে বান্দার। কি বুঝলাম? কারো যদি ঈমানও ঠিক থাকে, নেক আমল করে, নামাজ পড়ে, পর্দা করে, জিকির আজকার করে, এরপরেও সে জান্নাত পাবে না। টুপি আছে, দাড়ি আছে, নামাজ আছে, বাকরি আছে, পর্দা আছে, হালাল আছে, সব নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, হজ করে, জিকির করে, গালি দেয় না, তাহলে তার ঈমানও আছে, আমলও আছে। যুক্তি বলে সে জান্নাতে যাবে বিনা হিসাবে। সূরা আসরের তাফসীর পড়লে মনে হয় যেন না, জান্নাতে যাবে না। এর প্রেক্ষিতে আমরা ঘটনাও শুনতে পাই। আল্লাহ তাআলা এক এলাকায় জিবরাইল আমিনকে পাঠায় বললেন, ওই এলাকার সব মানুষ খারাপ হয়ে গেছে, এদের সব ধ্বংস করে দাও। জিবরাইল আমিন এসে দেখলেন একজন বুজুর্গ একটি অন্ধর মহলে বসে আল্লাহর ইবাদত করে। জিবরাইল আমিন বললেন, আল্লাহ এই বান্দা তোমার ইবাদত করে, বুজুর্গ, এরে কি করার? এরে সহ, এরে সহ। এরে নবীর উম্মতের দল, ভালো করে খেয়াল করবেন। এরকম ঘটনা আছে না নাই? আছে না নাই? বাকি এই ঘটনা সূরা আসরের শানে নুজুল না, শানে নুজুল কথা বল না। হ্যাঁ ভাইরা আমার, আয়াতের পুরো আলোচনার যে বিষয়টার উপরে 2-1টা ঘটনা টেনে এটা উপমা দেওয়া হয়, তার মানে ওই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাযিল করছেন, ব্যাপারটা এমন না। এখন যদি কেউ ভুলে কিছু বলে ফেলে, রাসূল বলেন ইবনে আব্বাসের হাদিস, আল্লাহ অগ্রিম মাফ করে দিবেন। কথা বলেন না কেন? তুমি চুল খাইলে তোমার ক্ষতি হবে, বলনেওয়ালার কোনো ক্ষতি হবে। ভাইরা আমার, তো ঈমান আছে, আমল আছে, জান্নাত পাবে না, দায়িত্ব আরো 2টা আছে। বলে কেন? বলে আব্বাজান আপনি নামাজ পড়েন, পর্দা করেন, আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে কিনা ওদিকে আপনার নজর আসেনি? বলেন ও হাজী সাহেব, 13 বার বাইতুল্লাহ হজ করলেন, আপনার ছেলে এখনো নামাজ পড়ে না, এদিকে কেন নিলেন না?
সূরা আসরের ব্যাখ্যা যদি পড়েন ভালো করে অনুভব করতে পারবেন। নামাজ একা পড়লে হবে না, আমার আহালের ব্যাপারে আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে নিজেকে যেমন বাঁচাইতে হবে আহালকেও বাঁচানো লাগবে। নিজে নামাজ পড়লে হবে না, সন্তানের নামাজের দাওয়াত দাও, সন্তানকে নামাজের তালিম দাও। তুমি নিজে পর্দা করলে হবে না, তোমার মেয়ে স্ত্রীকে পর্দাওয়ালা বানাও। যদি তুমি গান শুনলে কানে আঙ্গুল দিলে তুমি একা হবে না, তোমার সন্তান যে মোবাইলে গান শুনে সেখানেও তুমি বাধা দিতে হবে। আরে উম্মতের চিন্তা বাদ দেন, নিজের ফিকির আগে করে, নিজের ফিকির আগে করে। কারণ আমি হাফিজুর রহমান বারবার বলি, আল্লাহ রাখুন হাসরের ময়দানে যদি বিপদে পড়ে যাই, আপনাদেরকে আল্লাহ বলবেন না জবাব দিয়া যা ও বিপদে পড়লো কেন। কিন্তু আল্লাহ কসম করে বলি, কিয়ামতের ময়দানে যদি আপনার সন্তান ছেলে মেয়ে স্ত্রী বিপদগামী হয়ে যায়, আপনি স্বামী হিসাবে জবাব না দিয়া 13 যদি মক্কায় হজ করেন, 10 তলা মাদ্রাসা বানায় দেন, 13,000 বার কোরআন খতম করেন, হাজার হাজার মানুষের টাকা পয়সা দিয়া বাড়িঘর করে দেন, সন্তানের কারণে বাবা হইয়া আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে, স্বামী হইয়া স্ত্রীর অপরাধের কারণে জবাব দিতে হবে, না হয় জান্নাতের দরওয়াজায় যাওয়া যাবে না। অতএব নিজের ছেলে মেয়ে স্ত্রীর চিন্তা করেন, হিসাব মিলান, তাড়াতাড়ি সময় পাও। এর নবীর উম্মতের দল চেষ্টা করার পরে যদি অনিচ্ছায় কিছু হয়ে যায় তো আল্লাহ মাফ করে দিবেন। আদম নবী বললেন, ও আল্লাহ, উম্মতে মুহাম্মাদীর জন্য কত দামি জিন্দেগি, আমি আদম একটা ভুল করার কারণে পোশাক পরে গেল, আল্লাহর কাছে তওবা করলাম, আল্লাহর কাছে পোশাক চাইলাম, আল্লাহ পাক বললেন ডুমুর গাছের পাতার পোশাক লাগাও, 3 গাছের পাতা। আদম নবী ওই পাতার পোশাক দিয়া শরীর ঢাকলেন আর ওই অবস্থায় জমিনে পদার্পণ করলেন। আদম নবী বলে, আমি আদম একটা ভুল করার কারণে প্রথম ভেজাল হয়ে গেল, পোশাক নাই। উম্মতে মুহাম্মাদী 1000 বার গুনাহ করবে, পোশাক পরবে না। 2 নম্বরে, আমি আল্লাহর কাছে একটা ভুল করার কারণে, তাও আমি ধোঁকায় পড়ে অজান্তে ইচ্ছা করে করি নাই, অথচ এর কারণে আমার স্বামী আর স্ত্রী আলাদা করে দিলেন। উম্মতে মুহাম্মাদীর কপাল ভালো, 1000 অন্যায় করার পরে স্বামী স্ত্রী আলাদা আল্লাহ করেন নাই, নবীর বরকত। 3 নাম্বার কারণ, আমি একটা ভুল করলাম, অমার্জিত নয় বরং মার্জিত ভুল। এই ভুলের কারণে আল্লাহ তওবার জন্য জান্নাতে রাখলেন না, দুনিয়ায় পাঠায় দিলেন, যা ওখানে গিয়ে তওবা কর। আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠায় দিলেন। আর উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা তওবার জন্য, দুনিয়াতে অন্যায় করছো পরকালে গিয়া মাপ চাবি, ব্যাপারটা এমন না। যেখানে অন্যায় করছো, যেই জায়গায় বসে তুই অন্যায় করছো, দুনিয়াতে অন্যায়, দুনিয়াতে ক্ষমা চাও। আমি আদম অন্যায় করলাম, জান্নাতে থাকতে দিলেন না, বের হয়ে যাও আর এক জগতে। উম্মতে মুহাম্মাদীকে অন্য কোন জগতে আল্লাহ পাঠান নাই যে বাংলাদেশে অন্যায় করবি আমেরিকায় গিয়ে ক্ষমা চাবি। আল্লাহ তাআলা আমাকে এমন দিলেন, উম্মতে মুহাম্মাদীকে আরো বেশি দিলেন। 4 নম্বর ব্যাপার, আল্লাহ তাআলা বললেন আদম নবী দুনিয়াতে গিয়া তওবা করলে হবে না, মক্কার জমিনে গিয়া বাইতুল্লাহর জিয়ারত করে পরে জাবালে রহমতে ওইটা তওবা করা লাগবে, তারপরে কবুল হবে। উম্মতে মুহাম্মাদীর বলছে মক্কায় যদি যাইতে নাও পারো, ঘরের মধ্যে যায় নামাজ বিছাইয়া কান্না করে যদি তওবা করো, জমিনের যে কোনো জায়গায় তওবা করা মাত্র কবুল হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন এই 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 4 গুণওয়ালা মানুষ, 1 নাম্বার ঈমান থাকবে পরিপূর্ণ, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে নিজে ঈমান আর আমল করলে হবে না, আমার অধীনস্থ আহাল পরিবারকে ঈমান আমলওয়ালা বানাতে হবে। এবং আমার আহাল পরিবারের মধ্যে যারা ঈমান আমল ঠিকমতো নাই তাদেরকে অন্যায় যারা করে বাধা দিতে হবে। গান চলে, গান বন্ধ করে কোরআনের আয়াত চালু করতে হবে। কিন্তু না হাজি সাহেব,
মাইকে চলে সাউন্ড কমাও, সোনার ছেলেদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। কিন্তু হাজী সাহেবের বিয়ার অনুষ্ঠানে ট্যাক্সির চলে, গায়ে হলুদের আজান চলে, এদিকে ইমাম সাহেব ঘুমাইতে পারে না, দৌড়াইয়া গিয়ে বললেন হাজী সাহেব এত আওয়াজ কেন, বিল্ডিং কাঁপে, জমিন কাঁপে, মসজিদের মিনারা কাঁপে, আমিও কাঁপি। ভাই হাজী সাহেব বলে, ইমাম সাহেব আপনি কি জানেন না? বলে কি জানবো? দাওয়াত কি পান নাই? বলে কেমনে পাবো? বলে আমার বাড়ি তো বিয়া, গায়ে হলুদের নাচানাচি চলতেছে, আপনি আবার এগুলোর খবর নেন কেন? আপনি ইমাম সাহেব শুধু মসজিদে বসে থাকবেন, আপনার বাহিরের খবর নেওয়ার দরকার নাই। ইমাম চুপচাপ করে বসে রইল, কথা বললো না। কারণ যদি বেশি কথা বলে হয়তো সূর্য ডুবার আগে না হয় সূর্য উঠার আগে বিদায় নিতে হবে। বলেন না কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসজিদের নির্মাণ আর সংস্কারের দায়িত্ব কারা নিবে? সূরা তাওবার ভিতরে 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কারা নিবে? মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। দুইটা গুণ হলো, এক নাম্বার ঈমান থাকবে আল্লাহর উপরে, হাসরে কিয়ামতের উপরে ঈমান থাকবে, ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া আতাজ যাকাত, 4 নাম্বার যাকাত আদায় করবে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, কাউকে ভয় করবে না একমাত্র আল্লাহ ব্যতীত। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে এরা পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদের দায়িত্ব নিবে, রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিবে। যদি এর ব্যতিক্রম হয় উম্মতের আমলেও ভেজাল লেগে যাবে। মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা হালাল, নাকি সুন্নাত? কি এরপর কারা বেশি কয়? যারা দায়িত্বশীল তারা বেশি বলে। কথা বলেন না কেন? মাঝে মাঝে ইমামরে ধমক, মাঝে মাঝে মুয়াজ্জিনরে ধমক, মাঝে মাঝে খাদেমরে ধমক। কি ব্যাপার এত চিৎকার কেন? বলে আমাকে বাধা দিবে কি ইমাম? হজরের আগে বিদায় ঠিক নেই। এর নবীর উম্মতের দল, ভেজাল আর ভেজাল আর ভেজাল। এই জন্য রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا اتخذ الفيء دوانا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين من أطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وظهرت أصواته في المساجد। হাদিসটা বড় লম্বা। কিয়ামতের আলামত সম্পর্কে আবু হুরায়রা বলেন, নবী বলেন কিয়ামতের অনেক আলামত, এর মধ্যে এমন একটা আলামত যদি দেখো মসজিদের মধ্যে চিল্লায় আওয়াজ দেয়, এটা কিয়ামতের আলামত। অপেক্ষা থাকবা কিসের? নবী বলেন একটা তাসবিহ ছিড়িয়ে গেলে একটার পরে একটা দানা যেমন পড়তে থাকে, ঠিক যদি এই কিয়ামতের আলামতগুলো দেখো, আসমান থেকে আল্লাহর গজব এর উপরে আসতে থাকবে, একের পর এক আসতেই থাকবে। লাগাতার বৃষ্টি, আবার নাই তো জনমের গরম। বৃষ্টি আল্লাহর রহমত, ওয়ানা বৃষ্টি গজব, অতি বৃষ্টি গজব। সব আপনার আমার হাতের কামাই, সব আপনার আমার হাতের কামাই। এমন একটা মজলিস দেখা যায় না গীবত শেখায়াত নাই, নিজের আমলের খবর নাই, আর একজনের আমল নিয়ে সমালোচনা। হ্যাঁ, আহা, কে আলিয়ায় পড়ে, কে কওমিতে পড়ে, কে চরমনায়, কে রুজনি, কে বাহাদুরপুর, কে তাবলীগ, কে মাযহাবি, কে লামাযহাবি, এ নিয়ে দ্বন্দ্ব মসজিদ পর্যন্ত আলাদা করে ফেলতেছে। বলে তোদের মসজিদে নামাজ পড়বো না, আমরা আলাদা মসজিদ বানাবো, মসজিদের নাম দিব জোরে আমিনওয়ালা মসজিদ। কোন আসতে আমিন নাই, জোরে আমিন বলতে হবে। এ নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? বাঁকা নজরে তাকায়, ও আল্লাহর বান্দা, তুমি জোরে আমিন বলো আর আস্তে আমিন বলো না কেন? তুমি হাত বুকে বাঁধো আর নাভির নিচে বাঁধো না কেন? মাকসাদ তোমার একটা, আল্লাহর গোলাম হতে চাই, রাসূলের তরিকা মানতে চাই। তাহলে রাসূলের হাদিসের বুকেও হাত বাঁধার কথা আছে, নাভির নিচে হাত বাঁধার কথা আছে। তুমি যদি বুকের হাদিস মেনে চলো, দ্বন্দ্বের কিছু নাই। আমি তো তোমার কোনোদিন গালি দেই নাই। বলো তুমি নাভির নিচে হাত বাঁধানে ওলাকে গালি দাও কেন? হিংসা করো কেন? কপালে তুই যে খারাপ, সালাম দেয় না, দিলেও নেয় না, আছে না নাই? তুমি 1 রাকাত তারাবি পড়ো, নাইলে 1 রাকাত তারাবি না পড়লেও রাস্তায় বিড়ি টানো, কোনো দ্বন্দ্ব নাই, হিংসা নাই। কিন্তু 20 রাকাত ডলারে বাঁকা নজরে তাকাও কেন? তুমি আলিয়া মাদ্রাসায় পড়ো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তুমি ইংরেজি পড়ো, বাংলা পড়ো, অঙ্ক পড়ো, ইতিহাস পড়ো, ভূগোল পড়ো, জ্যামিতি পড়ো, যা পড়ো, কোনো বাধা নাই।
নাই, কিন্তু তুমি আমি কওমিওয়ালারে কেন গালি দাও? ব্যাপারটা কি? তুমি টুপি পরো আর নাই পরো, সাদা পরো, কালো পরো, সবুজ পরো, লম্বা পরো, কল্লি পরো, দ্বন্দ্ব নাই, কিন্তু বলো তুমি টুপি পরো আর না পরো, পাঁচকল্লি দেখলে তোমার মাথা গরম কেন? কওমি মাদ্রাসায় পড়লে তোমার মাথা গরম কেন? তোমার উদ্দেশ্য যদি হয় আমি আল্লাহকে চাই, আমি নবীকে চাই, তাহলে ওই উদ্দেশ্য কওমিতে গিয়েও যদি অবস্থাটা অর্জন হয় তো তুমি ধন্যবাদ না দিবা? কেন এত দ্বন্দ্ব? কারণ থাকি মাস্তানি করো আর মাস্তানির জায়গা পাইলা না, অথচ কত বড় বেঈমানের বাচ্চাগুলো বলতেছে নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো। এই ডাক্তার ওখানে মাস্তানি কেন করো না? কত বেঈমানের বাচ্চা বলল নবী সন্ত্রাসী নবী, ওখানে গিয়ে কেন মাস্তানি করলি না? কত বেঈমানের বাচ্চা বলল আজানের আওয়াজ বেশ্যার আওয়াজের মতো, ওই বেঈমানটারে ফাঁসির জন্য কেন ঢাকায় গেলি না? সুন্নি আর আমি কাফের, এই বস এদিন নাম তুমি সুদ ঘুষ খাইয়া তুমি সুন্নি, আর আমি টুপিদারি ঠিক রেখে আমি কাফের। অপরাধ কি? কওমিতে বললাম কেন? কেন ওখানে পড়লে ভোর রাত্রে বিড়ি টানে সবাই? তোমার অ্যালার্জি কেন? রসুলের ইতিহাস তুমি কি জানো? রসুল গালাগালি করেছেন, বরং কত গালি দিচ্ছে। আবু বকরের মাথা গরম, ওমরের মাথা গরম, নবীকে গালি দিচ্ছে, নবীর মুস্কি মুস্কি হাসেন, আবু বকর পাশে দাঁড়ানো, এত গালি, আবু বকরের মাথা গরম। রাহমাতুল লিল আলামিন ইশারা করে বলেন আবু বকর চিল্লানোর কোনো কারণ নাই, নবী কিছু কয় না। আবু বকর কন্ট্রোল হারাইয়া নিজে দাঁড়াইয়া বেঈমানের গালির জবাব দেওয়া শুরু করলেন, সাথে সাথে রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক মলিন হয়ে গেল। আবু বকর জিজ্ঞাসা করলেন পয়গম্বর বেঈমান গালি দিচ্ছিল, আপনি হাসতেছিলেন, মুস্কি মুস্কি হাসতেছিলেন, আমি আবু বকর জবাব দেওয়া মাত্র আপনি চেহারা মলিন করলেন, কারণটা? আল্লাহর নবী বলেন আবু বকর ওই বেঈমান যখন আমারে গালি দিতেছিল আল্লাহ সাহায্য করে ফেরেশতা দিয়ে গালির জবাব দিতেছিল। তুমি যখন নিজের হাতে বিচারটা টেনে নিয়েছো, ফেরেশতা চলে গেছে, আল্লাহ বেজার, আমি নবীও বেজার হয়ে গেলাম। বিচারক আল্লাহ আছে না? ফেসবুকে তোমার বিরোধিতা না করলে কি বাপের নাম আর মুছে না? ও বেহায়া বেলাজা নির্লজ্জ, ও বেহায়া বেহায়া, ও বেহায়া, ও নির্লজ্জ, লজ্জা নাই? কেউ অপরাধ করলে বিচার কে করবে? এই বিবারিয়ার সব মানুষ যদি জাহান্নামে আল্লাহ দেয়, তোমার কোন সমস্যা আছে? আল্লাহ তোমাকে বলবে গেল কেন? তোমার এত অ্যালার্জি কেন যে ফেসবুকে একটু উল্টা পাল্টা না লাগলে হয় না? কারণ থাকি কি? তোমার রক্ত খারাপ না তোমার আব্বারটা খারাপ? কারণ থাকি চরিত্র এত খারাপ কেন রে রসুলের আসে? এত খারাপ কেন চরিত্র? বেহায়া, সুযোগ পাইলি হাটহাজারির হুজুরের গালি, সুযোগ পাইলি চরমনাইয়ের গালি, সুযোগ পাইলি কওমিওয়ালার গালি, সুযোগ পাইলেই দেওবন্দির বিরুদ্ধে লেখালেখি। হ্যাঁ, বেদুনি করতে 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 সীমা লঙ্ঘন করে গেছে। এখন আর বেদুনিটাকে বেদুনি মনে করে না, গাদ্দারিটাকে মনে করে এটাই আসল কাম। বুঝেন না কথা? যার নাকের ঘ্রাণ শক্তি দুর্বল, তার কাছে যদি আপনি পায়খানা দেন আর বগুড়ার দধি দেন সমান, নাকের পাঁচ নষ্ট হয়ে গেছে। কথা বুঝেন নাই? এখন গীবত শেখায়াত কিচ্ছু বুঝে না। গীবত একজনের বিরুদ্ধে বলতে পারলেই ওদিনের ঘুমটা আরামে হয়। তো চিন্তা করি মাঝে মাঝে যে যেই বেয়াদবে বড় বড় বুজুর্গদের বিরুদ্ধে লেখতে লেখতে বেয়াদবির সীমানা পেরিয়ে গেছে, সুযোগ পাইলেই হাটহাজারির হুজুরের বিরুদ্ধে বেয়াদবিমূলক আচরণ মোবাইলের মাধ্যমে ফেসবুকে সুযোগ পেলেই যে বেয়াদব বড় বড় আল্লাহওয়ালাদের বিরুদ্ধে ফেসবুকে লেখে, দেওবন্দের বিরুদ্ধে লেখে, তাবলীগের বিরুদ্ধে লেখে, চরমনার বিরুদ্ধে লেখে, আহলে হকের বিরুদ্ধে লেখে,
এই ব্যর্থ সীমানা নাই। এই বান্দা ব্যর্থবি করতে করতে আমি হাফিজুর রহমানের বিরুদ্ধে লেখা, এটা তো কোনো কিছুই নাই, এটা তো পান্তালাপের মতো। আমি বলি এরা আন্তর্জাতিক সনদ প্রাপ্ত বেয়াদব, জাতীয় বেয়াদব। এই দেশে আনবো যারা গালি দেয় এরকম আশেখ রাসূল নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এক শ্বাসে 13 বার বলে কাফের মুশরিক, কাফের মুশরিক, কাফের মুশরিক। এই দেশে তো একটা কাফেরের কমিটি আছে, খালি ও দায়িত্ব হলো খালি কাফের কও, খালি কাফের কও, সব কাফের কমিটির সদস্য আছে না নাই? আচ্ছা আমগো কি একটু রাগ আসে না? আসে না? না, আমরা তো একদিনও বললাম না এই পাঁচকুলি বিরোধী তোমরা এই তোমরা সেই, এই কওমি বিরোধী তোমরা এই তোমরা সেই, কোনদিন তো গালি দিলাম না। রাগ তো আমার অন্তরেও আসে, কই কোনদিন তো হিংসা করলাম না, কোনদিন তো গালাগালি করলাম না। হ্যাঁ, ঘরোয়া পরিবেশে যদি পর্যালোচনার ক্ষেত্রে দুটো কথা হয় সেটা বলি, কিন্তু সাধারণ মানুষের সামনে তো কোনো আলেমকে ছোট করার জন্য নাম নিয়ে গালাগালি করি না। কারণ এতগুলো মানুষ এই জায়গায় আছেন, সবাইকে আমার ভক্ত, এখানে সব দলের লোক আছে, সব পীর সাহেবের ভক্তরা আছে, ঠিক না? যারা পাঁচকুলি দেখলেই কয় কাফের, দেওবন্দি শুনলেই কয় কাফের, কওমি শুনলেই বলে কাফের, এই লাইনের বান্দাও তো আছে। আমার কাজটা কি? আমি ঢাকা থেকে আসলাম কেন? আমি নতুন করে আরেকবার কাফের বলে যাওয়ার জন্য না। আমার এমন চিন্তা চেতনা নিয়ে কথা বলতে হবে যে এই সব লাইনের মানুষগুলো কিচ্ছু যদি না পায়, অন্তত এতটুকু মেসেজ পেয়ে বাড়ি যাবে যে আমি যে পীরের কাছে থাকি আর যেই দলের মাস্তানি করি, আমি আসলে আল্লাহর গোলাম হতে হবে, রাসূলের সুন্নাত মানতে হবে। নাকি আপনার পীর সাহেবের একটা পাগড়ি গলায় নিয়ে কবরে গেলে না যান? হ্যাঁ, কবরে গেলে কি পরিচয় থাকবে কে কোন পীরের মুরিদ? হ্যাঁ, দুনিয়াতে আসলাম কে কোন পীরের মুরিদ, কে কোন দলের ধনী না গরিব, কোন চিন্তা ছিল না, কোন পরিচয় ছিল না, কিছুই ছিল না। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে আসলাম সবাই সমান, ধনী লোকটা লঙ্গি পরে আছে, কথা বলেন না কেন? তার আসার অবস্থাটা কি? কথা বলেন না কেন? আসার সময় কি টের পাওয়া গেছে যে এই জন্মটা ধনীর, এইটা গরিবের, এরকম? যাওয়ার অবস্থাও কি সমান? যাওয়ার অবস্থাও সবার। কাফন হবে কয়টা? কথা বলেন না। পুরুষের কয়টা? ধনী লোকের জন্য একটা বেশি, গরিবের জন্য একটা কম। তাহলে এত চেঁচামেচি কেন করি রে ভাই? সবার মরণকালে জানাজার সিস্টেম হবে আলাদা না এক? জোরে বলেন। কাফন হবে আলাদা না এক? কারোটা সবুজ, কারোটা সাদা। সবুজ লয়ে গিলে গিলি করেন কেন? চিন্তা করছেন? কালা লয়ে গিলে গিলি। ওরে উম্মত, নিজের সাথে আরেকজনকে মিলাইস না, মদিনার সাথে মিলা, ঝগড়া কমে যাবে। মদিনার সাথে যদি মিলাইতে যাও দেখবি সেখানে সবুজও আছে, কালো আছে, সাদাও আছে। আছে না নাই? কাবা ঘরের গিলাপটা দেখবেন উপর দিয়ে কালো, ভিতরে দিয়ে পুরাটাই সাদা। খবর নাই, খবর নাই। এই খবর নিবে কোরআন হাদিস দিয়ে। কোরআন হাদিস যেখানে পড়ায় ও দেখতেই পারে না ওই ফ্যাক্টরিতে। কাবা ঘরের উপরে দিয়া গিলাপ আছে কি সাদা না কালো? ভিতর আবার মদিনায় কি কথা কি লেখি কেন ওখানে? তা তোমার কালাই যদি তোমার আপন হয়, কাফনটাও কালা বানায় দাও। কথা বলেন না। তোমার সবুজ যদি কিলাকিলির মূল কারণ হয়, তো তোমার কাফনটাও সবুজ বানাও। এই সব কিছু ভেজাল, ধর্মীয় শিক্ষা নাই, জ্ঞান নাই, আর তাকওয়া ওয়ালা কোনো মুরব্বী নাই। হ্যাঁ, টুকটাক কিছু মুরব্বী আছে, কোয়ালিটি কেমন, ও যেমন গান দেখায় আর মুরব্বীও গান দেখায়, ও যেমন বিড়ি টানে আর মুরব্বীও বিড়ি টানে, ও যেমন বাকপার আর হিসাবও বাকপার, হিসাব ডাবল বাকপার। কারণ ও ফিরে দেয় আর পীর মুরিদের সব কিছু খাইয়া এরপর আসো আমি ধনী বানাই।
মুরিদের থেকে ডবল বাটপার না? কি বুঝলেন? আমি পীর বিরোধী। বাংলাদেশে পীরের যদি কোনো ভক্ত থাকে, আমি নাম্বার 1 এর কাতারে আমি একজন পীর ভক্ত। কিন্তু আমার স্লোগান হলো, আমার পীর আসল না, আমার ইমাম আবু হানিফা আসল না, আমার মা আমার পর আল্লাহ, নবী, কোরআন, হাদিস। এই দুইয়ের সাথে যদি আমার আব্বার মিল থাকে ধন্যবাদ, মিল নাই দরকার নাই। এর সাথে মিল আছে পীরের, সালাম নাই, সালাম নাই। এর সাথে মিল আছে আমার ইমামের, ইমামকে মানি। মিল নাই, ইমাম মানি না। নবীর তরিকায় পীর আছে মানি, তরিকার সাথে মিল নাই, ও পীরকে ধিক্কার জানাই। পীর পীর না, ইহুদির দালাল। আর সহজ বয়ান থাকলে শিখায় দাও, বেশি কইলে ভুল হয়। আর ভুল ধরার জন্য বেঈমানকে দরকার নাই, বেদাতিকে দরকার নাই। আমার ঘরের মধ্যে আগুন তো ঘরওয়ালারা লাগিয়েছে, নিভাইবে কে? ঘরে আগুন লেগেছে, ঘরওয়ালারা নিভানোর কথা, কিন্তু আগুন তো লাগিয়েছে ঘরওয়ালা, নিভাইবে কে? আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র, এত উল্টো পাল্টা কথা বেঈমান বলবে, ইহুদি বলবে, বেদাতিরা বলবে, এরপরে মুমিন আমার জাতি ভাই কওমিওয়ালা, দেওবন্দি, তাবলীগওয়ালা, চরমনাই দিবে উত্তর, কিন্তু জাতি ভাইরা পিছে লেগেছে, উত্তর দিবে কে? কওমিওয়ালা বিরোধিতা করে, আমার জাতি ভাই তাবলীগ করে বিরোধিতা করে, স্বার্থের আঘাত লাগলে এই সমস্ত উল্টো পাল্টা সমাজে ভুল হতেই পারে। তুমি যদি মনে করো তুমি আমাদের, আমাকে কানে কানে এসে ভুলটা ধরায় দাও। তোমার গতবার তোর বাপের বানানো ফেসবুকে সমালোচনা করার অধিকার একদম ডাক্তারির বেআদবির সাহস তোকে কে দিয়েছে? এই জন্য বলছি এরা জাতীয় বেয়াদব, এরা আন্তর্জাতিক সনদপ্রাপ্ত বেয়াদব। এরা হাকাজারি হুজুরের বিরুদ্ধে কলম ধরতে দ্বিধা করে না, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কলম ধরতে দ্বিধা করে না। কিন্তু এত বাতিল এই সমাজ আছে, এদের ব্যাপারে চুপ। কথা বলেন না কেন? তো ঘরে আগুন নিবাইবে ঘরওয়ালা, লাগাইছে ঘরওয়ালা, নিবাইবে কোন কচুয়ে? রাগ করলেন? এগুলো ভাগ্যের নির্মম পরিহাস। রাগ করবেন না। আপনারা একটু দোয়া করলে তো দোয়াই জমে আছে। আমার তো এলেমও নাই, আমলও নাই। বাস্তব আপনি মানেন আর না মানেন, আমি বাস্তব যেটাই বলি। আমার এলেমও নাই, কিতাব দিয়া দেখবেন যে টের ভাইবেন আমার এলেমের দৌড় কত। আমল তো নাই, শুধু পুঁজি একটা মা বাবার দোয়া আর আল্লাহ আল্লাহ যাদের দোয়া আল্লাহ কবুল করেন, এরকম বুজুর্গদের নেক নজর। কথা বুঝেন নাই? তো এলেমও নাই, আমলও নাই, অর্থাৎ বাহাদুরি করার কিছু নাই। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। আরো মহব্বতে বলেন। বড় আফসোস, মাঝে মাঝে চিন্তা করি, আজকে দাঁতি নেই, বেদাতি নেই, কত জায়গায় বিবাদী এলাকা আসতে দিবে না, দিবে না, দিবে না। আবার তারাই বলে না, উনি আসলে সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, মানুষ দিনের দিকে আসতেছে। চিন্তা করি, এই কওমি মাদ্রাসার যেই চিৎকার দেয়, গায়ের জোরে না, মাস্তানি না, যৌক্তিক ভাবে যে কথাগুলো আমি বলি, যেখানে কওমির নাম শুনলে মাথা গরম, সেখানে চিৎকার করে কওমির কথা বলি, দেওবন্দির কথা বলি। এমন একটা বয়ান নাই যে তাবলীগের পক্ষে কথা বলি না, হকের পক্ষে, কওমির পক্ষে, দেওবন্দির পক্ষে, বাতিলের বিরুদ্ধে কোনো গালিও নেই না। যৌক্তিক ভাবে বুঝাবার চেষ্টা করি, কারণ কাউকে দুশমন বানাবার নিয়ত নাই। সবাইকে টার্গেট, আমরা রাসূলের সুন্নতের আদর্শের উম্মত হতে চাই। অথচ আমার জাতি ভাই গালি দিলে উত্তর দিলে কে? বেদাতীদেরকে। বড় দুঃখ। আল্লাহ কুদরতের হাতে হেদায়েত দান করুন। আহা, দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد এরে যুবক আল্লাহর গোলাম মরণকালে কাফনের হালাত কিন্তু সবার সমান নাকি আলাদা কালার কালার হ্যাঁ বলে না কেন কালারও কিন্তু সমান কবরের সাইজ পিসাবেরটা বড় ধনিকটা বড় সমান কথা বলেন না কেন এরে যুবক পা দুটো যদি আগে দাও পায়ে হাত রেখে বলি একটু চিন্তা করো তোর মতো যুবক এমন কোন দিন নাই যে মাটির লাশ না হয় কালকের ঘটনা প্রতিদিন তাকায় দেখ অ্যাক্সিডেন্টে যুবক 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 যুবতী নাই নাই কিসের বাহাদুরি করো রে ভাই আল্লাহর রাস্তে বুঝায় যায় তোমার মরণকালে কাফনটাও সবার সমান কবরের সাইজ সমান সবাই যখন মাটি দিবে দোয়া কি পীরের আলাদা মুরিদের আলাদা না দোয়াও বিসমিল্লাহি ওয়া আলা এরপরে কি আয়াত করে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পিসাবের জন্য আলাদা সবাই যখন মাটি দিয়ে বিদায় নেয় আপনাদের জানা থাকলে বলেন কবরের ফেরেশতা আসেনি কয়জন দুইজন কয়জন আসে কয়টা প্রশ্ন করার জন্য এক একজনের প্রশ্ন কি কোয়ালিটি আলাদা আলাদা না সবার প্রশ্ন সমান মান রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম তিনটা প্রশ্ন রবের পরিচয় দে ধর্মের পরিচয় দে রাহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও তুই পীর না মুরিদ তুমি ধনী না গরীব তুমি লম্বা না বাটি ও বান্দা তুমি চরমনাই নাকি তুমি আলিয়া না কওমিয়া কবরে যে সূরাতে রেখে আসলো এখানে তো কোনো পরিচয় নাই হাত দুইটা সমান চেহারাটাও সমান কপালে লেখা নাই আমি চরমনাই কপালে লিখে দেবে নাকি আমি তাবলীগওয়ালা কবরে কিন্তু ফেরেশতায় দেখবে বান্দা পুরাটাই ফিরিয়েছে কাপড় সমান আল্লাহর ফেরেশতা আল্লাহর অর্ডারে তিনটা প্রশ্ন করবে তুমি চরমনাইওয়ালার জন্য প্রশ্ন আলাদা না সুন্নিওয়ালার জন্য আলাদা না ওয়াহাবীর জন্য আলাদা না আলিয়ার জন্য আলাদা না ওখানে কে আলিয়া কে কওমি কোনো ভেদাভেদ আছে নাকি সব সমান সব সমান সব সমান কে টাকাওয়ালা কে এমপি কে মন্ত্রী কে ছাত্র কে ওস্তাদ কে পীর কে মুরিদ কে ইমাম কে মুক্তাদি কোনো পরিচয় নাই সবার কাছে প্রশ্ন হবে তিনটেই হবে সমান প্রশ্ন রবের পরিচয়টা দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও আল্লাহর নবী বলেন জবাব দিতে পারলে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ কবর হয়ে যাবে জান্নাতের টুকরা যদি জবাব না দিতে পারো হুফরাতুম মিন হুফরারিন নার কবর হবে তখন জাহান্নামের টুকরা আল্লাহর ওয়াদা হয়ে যাবে জাহান্নামের দরজাগুলো খুলিয়া দাও কবর থেকে দুই পাশের মাটির চাপ শুরু হয়ে যাবে চাপের কারণে পাজরের হাত চুরমার হয়ে যাবে রাহমাতুল লিল আলামিন বলেন এমন আওয়াজ হবে আযাবের ও চিল্লাইবে এত বিকট আওয়াজ হবে মানুষ আর জিন ছাড়া সবাই কবরের আযাব দেখতে পাবে এই জন্য মাঝে মাঝে একটু খেয়াল করে দেখবে কোন কবরে আযাব হইলে রাস্তার পাশে কবরের কিনারায় কুত্তায় ঘেউ ঘেউ করে চিল্লায় এমন ঘটনা আছে গরুর গোয়াল ঘরের পাশে কবর রাতের বেলা গরু দড়ি ছিঁড়িয়া পালায় গেল কারণ ওরা কবরের আযাব দেখতে পায় মাঝে মাঝে দেখবেন কোথায় কুকুর কবরের পাশে চিৎকার করে ঘেউ ঘেউ করে আওয়াজ দেয় রাতের গভীরে ওরা তখন দেখতে পায় কবরের আযাব এর নবীর উম্মতের দল মানুষ আর জিন দেখতে পায় না আল্লাহ তাও কাউকে আল্লাহ কুদরতি জিম্মায় কাউকে দেখায় দেন ঈসা নবী একদিন রাস্তা দিয়ে চলতেছেন হঠাৎ করে দেখে একটা কবরের মধ্যে আযাব হচ্ছে আল্লাহর নবী চলে গেলেন কিছুদিন পরে আবার ওই রাস্তা দিয়ে চললেন হঠাৎ দেখে কবর থেকে মেশকের ঘ্রাণ ঈসা নবী বললেন ও আল্লাহ একই কবরে কয়েকদিন আগে দেখলাম আযাব এখন আবার কেন ঘ্রাণ পাইতেছি আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানায় দিলেন ঈসা
এই বান্দা দুনিয়াতে আসার সময় একটা ছেলে সন্তান রেখে আসছিল। ওর মা বাচ্চাটারে মাদ্রাসায় যখন দিয়ে দিল, বাচ্চাটা যখন মাদ্রাসায় গেল, পুস্তক পড়ায় বলে বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চাটা যখন বলল বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহ জিবরাইল আমিনের পাঠিয়ে বললাম, জিবরাইল ও ফেরেশতা দেখো, এই বাচ্চা নিজে কিছু বোঝে না, তারপর বলে আমি নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম। আমি আল্লাহকে, বাচ্চাটা যখন বলে আমি রহমান আমি রহিম, আমি আল্লাহর কুদরতি অন্তরে মায়া না জমে পারে না, তাড়াতাড়ি যাও, আমি রহমান যদি হই আর রহিম যদি হই, তাহলে এই বাচ্চার আত্মীয় কবরে আযাব দেওয়াটা অসম্ভব। এর কোন আত্মীয় যদি কবরে থাকে, তাড়াতাড়ি জান্নাতের বাগান বানায় দাও। এরে আল্লাহর গোলাম, আমি স্কুলের বিরুদ্ধে বলি নাই, কলেজের বিরুদ্ধে বলি নাই। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তুমি আর্মি পুলিশ হও, আমাদের জন্য গর্ব। তুমি একদিন ম্যাজিস্ট্রেট হবা, এসপি হবা, আমাদের মুসলমানের জন্য গর্ব। তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি ডাক্তার হও, মুসলমানের জন্য গর্ব। বেঈমানের বাচ্চা যদি মুসলমানের ধমক দিয়া বলে খানা দানা বন্ধ, সব বন্ধ, কৃষক মুসলমান বলবে তোদের খানা লাগবে না, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। বেঈমান ডাক্তারগুলো যদি বলে তোদের মুসলমানের ঔষধ দিব না, আমার মুসলমান ডাক্তার দ্বারাই বলবে তোদের মতো বেঈমানের সর্বহকৃত ঔষধ লাগবে না, আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ডক্টর হও, বলতেছি বাবা ভালো করে বুঝো, কিন্তু মনে রাখতে হবে তুমি হিন্দু না, ভক্ত না, তুমি একজন রাসূলের আদর্শের উম্মত, একজন মুসলমান। এই কথাটা মাথায় রেখে তুমি স্কুলে পড়ো, ইংরেজি পড়ো, যা পড়ো, এরে আল্লাহর বান্দা পড়ো, তওবা করে নাও। কিন্তু এত অন্যায়ের দিকে কেন যাচ্ছ যে বেঈমান দেখে দেখে হাসি পায়? এরে যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান, পর্দার আড়ালের মা, আল্লাহর রাস্তে বলি, এরে আম্মা জান, আমারও মা, মা তুমিও মা, খাজা মাইনুদ্দিনের মাও মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাও মা, হাফেজ কোরআনের মাও মা, আলেমের মাও মা, ইমামের মাও একজন মা। ও আম্মা জান, মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা হয় কবরে যাও? আল্লাহর কাছে শুকর আদায় করা দরকার, এমন একটা সন্তান যদি রেখে যাইতা, ইন্তেকালের পরে কাউকে দরকার নাই, তোমার সন্তান হয়ে যাইতো জানাজার ইমাম। কবরের কিনারায় যাইতা সন্তান চোখের পানি ছেড়ে কোরআন পড়তো আর দোয়া করতো, তোমার দুনিয়াতেই জান্নাত, কবর হয়ে যাইতো জান্নাত। পারো নাই, দোয়া করো আল্লাহর কাছে, বানাও। এর যুবক, শুধু মায়ের দোয়া তো লাগবে, তবে তোমারও চেষ্টা করা লাগবে। আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ জীবনের অপরাধ করবো না, মা বাবার কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করবো না। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আয় আল্লাহ, আমার মতো যুবক স্কুলে পড়ে, অনেকের দেখি নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরে চাকরি করে, সময় মতো নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আমার মতো যুবক মাঠে কাজ করে, নদীতে কাজ করে, নামাজের সময় নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, কপাল বুঝি আমার খারাপ, আমি তো নবীর উম্মত কি ভুলে গেছি, আমি তো কোনো বেঈমানের গোলাম না, আমি তো মদিনার আদর্শের পাগল, আমি তো আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ দেওয়া পানি, আল্লাহ দেওয়া মাছ, আল্লাহ দেওয়া গাছ, আল্লাহ দেওয়া বাতাস, সব আল্লাহ, সব ভোগ করি, অথচ নাফরমানি আমার আল্লাহর সাথেই করি। এটা তো হতে পারে না। আল্লাহ, এতদিন শয়তানের ধোঁকায় পড়ে করেছি, আজ আমি তওবার দরজায় ফিরে আসলাম, তুমি মাফ করে দাও। গলায় ছুরি আসবে, মরে যাব, আর কোনদিন মা বাবার কষ্ট দিব না, আর কোনদিন আলেম ওলামা ইমামের বিরোধিতা করব না, আর কোনদিন নামাজ ছাড়বো না, সহিভাবে কোরআন পড়বো, মুরব্বীদের সাথে বেয়াদবিমূলক আচরণ করব না, কারো হক নষ্ট করব না, নামাজ ছাড়বো না। রে আল্লাহ, তুমি আমার তওবা কবুল করে নাও। তওবার উপরে মজবুত হয়ে চলা তৌফিক তোমাকেই দিতে হবে, কারণ তুমি যদি তৌফিক না দাও, আমি দুর্বল, আমি পারবো না। যদি খাঁটি নিয়ত থাকে, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির আদর্শওয়ালা জিন্দেগি দান করেন, পরস্পরের রিয়া হাসাদ দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, অহংকার মুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের তওবা কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين
ইয়া আরহামার রাহিমিন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন এত প্রচন্ড গরম, বসারও জায়গা নাই, দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুনলেন আপনার গোলাম। ওলামায়ে কেরাম, সাদা দাড়িওয়ালা মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকুরিজীবী, শ্রমিক, ছাত্র ভাই, কত ওলামায়ে কেরাম, কত যুবক, আয় আল্লাহ, কত ছোট ছোট বাচ্চা, পর্দার আড়ালের কত মা বোনেরা, কারো হাত আপনি খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে মুনাজাত কবুল করে নেন। সারা দুনিয়ায় শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে, সবাইকে দিন ও দেশের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, সবার দিন থেকে রিয়া, হাসাদ, হিংসা, কিবির দূর করে দেন, ইখলাস ও মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, উলামায়ে কেরাম, আহলে হকদের সাথে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, কামাই রুজি ব্যবসায় বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, হালাল ভাবে রিজিকের দরজা খুলে দেন, হারাম থেকে হেফাজত